प्रसाद यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তবলম্বনম
শাস্ত্রবিদ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে সপ্তচত্বারিংশ অধ্যায়ে ভাগবত প্রবক্তাচরণ পরমহংস শিরোমণি শ্রীপাদ শুকদেব মুনি এই শ্লোকের থেকে শ্রীমদ্ ভাগবতের পরম সারাৎসার অংশ ভ্রমর গীত আরম্ভ করছেন। কাচিন মধুকরং দৃष्ट्वा ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমম প্রিয় প্রস্থাপিতং দূতং কল্পয়িতেদমব্রবীৎ। কোন গোপী প্রিয়তম শ্রীকৃষ্ণের মিলন ধ্যান করছিলেন। কৃষ্ণ সঙ্গমং ধ্যায়ন্তি ইত্যবসরে তার সম্মুখে সহসা আগত কোন ভ্রমরকে দেখে তাকে তার প্রিয়ের প্রেরিত বা প্রস্থাপিত দূত কল্পনা করে মান ভঙ্গিতে বক্ষমান কথাগুলি বলছিলেন। এই হচ্ছে ভ্রমর গীতির উপক্রমণিকা। অথচ ইনি যে কে? এই ব্রজাঙ্গনা, তার নাম তো শ্রী শুকদেব নিলেন না। কেন নিলেন না? শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ এই প্রশ্নের উত্তরে বৃহৎ ভাগবতামৃতে তিনি বলেছেন যে ব্রজদেবীগণের নিষেধাজ্ঞা, আর ওই জন্য উনি কোন ব্রজবালারই নাম নেননি, যেহেতু তারা পরম রহস্যময়ী। অথচ অষ্টপ্রধানা মহিষী রুক্মিণী আদির নাম বারবার কীর্তন করেছে। তাছাড়া নাম নামি অভেদ, সেই মহাভাবময়ীর নাম উচ্চারণে বিশাল প্রেমের সংক্রমণে বিশুদ্ধ চিত্ত তিনি হয়তো সমাধিস্থ বা মূর্ছিত হয়ে যেতে পারেন, কিন্তু সেটা তো বড় কথা নয়। একজন সুধী বক্তা তিনি হরিকথা বলতে বসে যদি মূর্ছিত হয়ে যান, কি তার বাণী স্তিমিত হয়, সেটা কি ভালো দেখায়? সেবা অবসর বিঘ্নিত হয়, ওটা বড় কথা নয়। সেবা বড় কথা।
প্রেমানন্দ যদি সেবানন্দে বাধা দেয়, সেই প্রেমানন্দ প্রতি ভক্তের হয় মহাক্রোধে। তাই শ্রী শুকদেব প্রত্যক্ষত নাম উচ্চারণ করেননি, আর অথচ যদি তিনি বৃষভানুনন্দিনীর নাম নাই বা বললেন, তো ভাগবত প্রাণ শূন্য হয়ে যাবে। এই জন্য অনয়ারাধিত নূনং ভগবান হরিশ্বর রাধিতং আরাধিতমিতি রাধা নামকরণঞ্চ দর্শিতম। ছলে রাধা নাম উচ্চারণ করলেন, তেমনি নিরস্ত রাধসা, এভাবে তিনি বলেছেন। কিন্তু এই যুগের আচার্য পাদগণ আমাদের সেই আবরণটি উন্মোচিত করে দিয়েছে। আজ আর রাধারানী গোপনীয়া নন, তিনি সাধনার বিষয়বস্তু হয়েছেন গৌড়ীয় বৈষ্ণবের। এই জন্য আলোচ্য শ্লোকের ব্যাখ্যায় লিখিত আছে, কাচি কে প্রেম সুখে সমন্তাৎ চিদ জ্ঞানং যস্যা সা ইতি। লঘু বৈষ্ণব তোষণী টিকায় শ্রীমৎ জীব গোস্বামী চরণ ব্যাখ্যা করছেন, কাচিৎ কে প্রেম সুখে, প্রেম সুখে যার অখণ্ড অনুভূতি বিদ্যমান, সমন্তাৎ চিৎ জ্ঞানং যস্যা, তিনি কাচিৎ, তিনি শ্রী রাধা। সেই দেবী কৃষ্ণময়ী, সেই পরদেবতা, সেই সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, সেই সম্মোহিনী পরা। এছাড়া কাচিৎ কে হবেন? জগৎ মোহন কৃষ্ণ, তাহার মোহিনী। কার প্রেম সুখের অখণ্ড অনুভূতি বিদ্যমান? রাধা ব্যতীত। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, এমন আরাধনাই বা কার আছে? অতএব রাধিকা নাম পুরাণে বাখানে, শতকোটি ব্রজবালার ভিতরে তিনি যে সর্বশ্রেষ্ঠা, তিনি যে অত্যন্ত বল্লভা, মহাভাব ঘন বিগ্রহা, গুণরত্নের মণি খনি স্বরূপা, এটি আজ কে না জানে? কৃষ্ণকে করায় সামরস মধুপান, নিরন্তর পূর্ণ করেন কৃষ্ণের সর্বকাম। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নেরও আকর।
নিরূপ অনুপম গুণগণ পূর্ণ কলেবর, সেই অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার মহাভাবোত্থিত অপার অসীম গুণগণের পার পান্না, মাতৃষ মায়াবদ্ধ ছাড় জীব সেই রাধা তত্ত্ব বুঝবে কি রূপে? আমি অন্ধ, আমার নিকট সবই আধার। ওই জন্য অমানিসার অন্ধকার এবং সপ্রকাশ দিবালোক যেমন অন্ধ ব্যক্তির কাছে সমান, তেমনি মায়াবদ্ধ জীবের পক্ষে রাধা তত্ত্ব বুঝতে যাওয়া বিড়ম্বনা ব্যতীত আর কিছু নয়। যাই হোক, এই কাচিৎ বলতে প্রেম সুখে যার অখণ্ড অনুভূতি বিদ্যমান সেই শ্রী রাধা। এখন এই যে প্রেমরস, এর দুটি ভূমি, এক মিলন, অপরটি বিরহ। এই দুইটি ভূমিতে শ্রী রাধারানীর প্রেমানুভূতি পরাকাষ্ঠা। যেমন মিলনে তেমনি বিরহে। মিলনে যার মাদনাক্ষ মহাভাব, লাদিনীর পরম সারাৎসার এবং সুবিলাসময় এই মাদন মহাভাব, এটি অত্যন্ত আশ্চর্যপূর্ণ। এর ভিতরে যুগপৎ মিলন এবং বিরহের সহস্র সহস্র নিত্যলীলা বিরাজিত। এই মাদন মহাভাব শ্রী রাধারানীর একচেটিয়া সম্পত্তি। সর্বভাবদ্গমোল্লাসী মাদন অয়ং পরাৎপর। এই জন্য একে পরাৎপর ভাব বলা হলো। রাজতে লাদিনী সার রাধায়াম এব সদা। এই যে সর্বভাবদ্গমোল্লাসী, একেই তো মাদন আখ্যা দেওয়া হয়। এটি একমাত্র শ্রী রাধারানীতেই বিরাজমান। তার অন্তরে কখনো বাইরে প্রকাশ পেয়ে থাকে যুগপৎ। শ্রীজীব গোস্বামী পাদ বললেন, মাদন ভাব সেই অপ্রাকৃত নবীন মদন স্বয়ং শ্রীকৃষ্ণের পক্ষেও দুর্গম। এই জন্য শ্রীপাদ শুকমুনি মাদন ভাব সম্বন্ধে কিছু বলতে সক্ষম হননি। রাধার প্রেম ও সুখানুভূতি অখণ্ড। এই জন্যই তিনি কাচিৎ এই মাদন ভাবেতে। তেমনি বিরহের ভূমিতেও ব্রজদেবীগণের প্রেম রসের অনুভূতি অতিশয় চমৎকারিত্বপূর্ণ। কারণ বিরহে তাদের প্রেম সিন্ধু আলোড়ন এবং উচ্ছ্বাস সর্বাতিশয়ী। বিরহে এই প্রেম সিন্ধুর আস্বাদন বিচিত্র বৈচিত্র্যকে ধারণ করে। বিরহে বৃষভানুনন্দিনীর মোহনাক্ষ মহাভাব, মিলনে
মাদনাক্ষ মহাভাব আর বিরহে মোহনাক্ষ মহাভাব। এর অনুভব আবার 6 প্রকার। শ্রী উজ্জ্বল নীলমণির স্থায়ী ভাব প্রকরণে শ্রী গোস্বামীপাদ বর্ণন করেছেন। অত্রানুভাবা গোবিন্দে কান্তা শ্লিষ্টে বিমূর্ছনা অসহ্য দুঃখ শিকারাদ্যপি তৎসুখ কামতা ব্রহ্মাণ্ড ক্ষবকারিত্বম তিরশ্চামবিরোদনম সভূতৈরপি তৎ সঙ্গতৃষ্ণা মৃত্যু প্রতিস্রবাৎ। দিব্যন্মাদা দয়পন্নে বিদ্বদ্ভির অনুকীর্তিতা প্রায় বৃন্দাবনে সজ্জাম মোহন অয়ম উদঞ্চতি কান্তালিঙ্গিত কৃষ্ণের মূর্ছা। এই মোহনাক্ষ মহাভাব বিষয় তত্ত্বের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে সে কথা বলতে গিয়ে শ্রীল গোস্বামী চরণ বললেন, দ্বারকার থেকে কোনো এক সন্ন্যাসিনী বৃন্দাবনে এসেছেন। ললিতাদির সভায় আশীর্বাদ পূর্বক তিনি বলছেন যে যার রত্নচ্ছটায় সেই জলনিধি কর্পূরিত হয়ে গেছে, এমন যে দ্বারকার রত্নমন্দির, সেই রত্নমন্দির আভ্যন্তরে রুক্মিণী কর্তৃক আলিঙ্গিত কৃষ্ণ তখন তার অঙ্গে পুলকোদ্গম হচ্ছিল। এমন সময় সেই যমুনার তীরস্থিত কুঞ্জ কুটিরের শ্রী রাধার কেলি পরিমলের স্মৃতি কৃষ্ণের চিত্তে উদিত হল। সেই রুক্মিণী সমালিঙ্গিত অবস্থাতেই শ্রী রাধার কেলি পরিমলের স্মৃতি যেই অন্তরে এলো, সঙ্গে সঙ্গে গোবিন্দ মূর্ছিত হলেন। সেই মূর্ছা বিশ্বকে রক্ষা করুন। কান্তা শ্লিষ্টে বিমূর্ছনা। তেমনি অসহ্য দুঃখ শিকারাৎ তৎসুখ কামতা। অসহ্য দুঃখ স্বীকার করেও শ্রীকৃষ্ণের সুখ কামনা। গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, ব্রজের থেকে উদ্ধব মহাশয় যখন মথুরায় ফিরে যাওয়ার সংকল্প করেছিলেন, কতদিন থাকবেন? 10 মাস যে এখানে কেটে গেল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে রাধে, তোমার প্রিয়তমকে কি সন্দেশ উপহার দেব? তা শ্রবণ করে শ্রীমতী বললেন, হে উদ্ধব, যদিও শ্রীকৃষ্ণ গোষ্ঠে আগমন করলে আমাদের ব্রজবাসীগণ পরম আনন্দ পান বটে, উনি যদি ব্রজে আসেন ব্রজবাসীগণের পরম আনন্দ হবে। তথাপি সে ব্রজে এলে যদি তার কিঞ্চিত মাত্র
মাত্র ক্ষতিবোধ হয়, তাহলে যেন সে এখানে না আসে, দরকার নেই আসা। যদ্যপি এতে আমাদের গুরুতর দুঃখই হচ্ছে বটে, কিন্তু তবু মথুরায় বাস করে যদি তার সুখের উদয় হয়, তাহলে সে মথুরায় বাস করুক। আমরা গুরুতর দুঃখ স্বীকার করেও তার সুখই কামনা করি। তেমনি ব্রহ্মাণ্ড ক্ষোভকারিত্বম, এই মহানাক্ষ মহাভাবের অনুভাব। তার দৃষ্টান্ত দিলেন গোস্বামীপাদ ব্রজস্থিতা প্রসিত ভর্তৃকা শ্রী রাধার মোহন ভাবের উদ্রেকে সমগ্র প্রাকৃত অপ্রাকৃত লোকের ক্ষোভ দর্শন করে আর নান্দিমুখী সত্তর দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে ঈশ্বর, শ্রী রাধার প্রেম ধূম নিঃশ্বাস একটু বেরিয়ে এলো। গোপী শিরোমণি প্রেমকে গোপন করতে তার মতো কে জানে, কিন্তু রাধার সেই প্রেম ধূম নিঃশ্বাস একটু বেরিয়ে এসে যখন চতুর্দিকে ভ্রমণ করল, তখন ব্রহ্মাণ্ডে যে কি আশ্চর্য ঘটনা ঘটেছিল তা বর্ণনাতীত। যাতে নর সকল উচ্চেশ্বরে রোদন করতে লাগলো, ফণিকুল ব্যাকুল হলো, দেববৃন্দ শরীরে ঘর্ম বহন করতে লাগলেন, বৈকুণ্ঠস্থিত কমলা প্রভৃতির অশ্রুমোচন হয়েছিল, ব্রহ্মাণ্ডের অন্তর বাহির পূর্ণানন্দে বাস করেও অতিশয় পীড়িত হয়েছিল। এই রাধার প্রেম ধূম নিঃশ্বাস এর কত প্রভাব। তেমনি তিরশ্চাম অবিরোদনম, তির্যক জাতির রোদন, নান্দিমুখী অশ্রু বিসর্জন করতে করতে রাধার চেষ্টা, পূর্ণমাসী দেবীকে নিবেদন করছেন, হে দেবী, শ্রীকৃষ্ণ দ্বারকায় গমন করলে, এ কথা শ্রবণ করে শ্রী রাধা শ্রীকৃষ্ণের পীত বসনে গাত্রাবরণ করে আর যখন কালিন্দী কুটিরে একটি মনোহর লতা অবলম্বনে কান্তে কান্তে গদগদ উচ্চেশ্বরে এরূপ গান করছিলেন, যা শ্রবণ করে যমুনার জলচর মৎস্য মকরাদি জন্তুগুলিও আরতি মাখা রোদন করেছিল। রাধার সেই বিরহ গীতি শুনে তেমনি ওই সভূতই রবি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিশ্রবা, মৃত্যু শিকারাৎ স্বভূতই রবি তৎসঙ্গ
সঙ্গ তৃষ্ণা। মহাভাবময়ী, তো এখানে পঞ্চভূত কোথায়? পঞ্চভূতের কোনো সম্পর্কই তো নেই। তথাপি শ্রী রাধারানী ললিতাকে বললেন, সখী, কৃষ্ণ যদি ব্রজে না আসেন তাহলে নিশ্চয়ই আমি তাকে প্রাপ্ত হব না, তিনিও আমায় প্রাপ্ত হবেন না। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, কি করে প্রাপ্ত হব সখী? ব্রজজনার কভু নাহি ভাই, তারা ব্রজভূমি ছাড়িতে নারে, তোমা না দেখিলে মরে, বলো ব্রজজনের কি হবে উপায়? সখী ললিতে, কৃষ্ণ যদি ব্রজে না আসেন তাহলে নিশ্চয়ই আমি তাকে প্রাপ্ত হব না, তিনিও আমায় প্রাপ্ত হবেন না। অতএব আমার দেহান্ত হলে তোমরা এই দেহ রক্ষার জন্য কোনো চেষ্টা করবে না। দেহ রক্ষার কি প্রয়োজন? আমি বিধাতাকে প্রণাম করে এই বর প্রার্থনা করছি, আমার দেহের পঞ্চভূত আকাশাদি পঞ্চভূতে মিলিত হোক। যে পুষ্করিণীতে শ্রীকৃষ্ণ স্নান করবেন তাতে আমার দেহের জল মিশে যাক। যে মুকুরে তিনি মুখ দর্শন করবেন সেইখানে এই দেহের তেজ বা জ্যোতি থাক। তাহার বিহার অঙ্গনে আমার দেহের আকাশ, তার তালবৃন্তে আমার এই দেহের বায়ু, এবং পাদচারণ ভূমিস্থানে ভূমি অংশ মিলিত হোক। কোথায় পেলেন কৃতি অতেজ মরুদ্ভৌম? এখানে যাহা বহু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মধু গাত। উনি হেঁটে যাবেন, সেইখানে আমার দেহের মৃত্তিকাংশ থাকবে, সেবা হবে। যো সরোবরে বহু নীতি নীতি না হ, এই হাম ভরি সলিল হইতথি মাহ। সেই সরোবরে শরীরের জলাংশ গ্রীষ্মে হবে সুশীতল, শীতকালে হবে নাতিশীতোষ্ণ। যখন তিনি অবগাহন করবেন বলবেন, বাহ, জলটি কত সুন্দর এই সরোবরে। এ সখী, বিরহ মরণ নির্দ্বন্দ্ব, অন্তরে আর কোন দ্বন্দ্ব সংশয় সন্দেহ রইল না। ওইছে মিলয় যব গোকুল চন্দ। উনি তো আসবেন না। যো তরপনে বহু নিজ মুখ চাহ, মধু অঙ্গ জ্যোতি হইতথি মাহ। যো বিজনে বহু বিজয়ী গাত, মধু অঙ্গ তাহি হই মৃদুবাত। যাহা বহু ভরময়ী জলধর শ্যাম, মধু অঙ্গ গগন হইত চুঠাম। এই মহানাক্ষ মহাভাবের অনুভব। ষষ্ঠটি হচ্ছে দিব্যোন্মাদ।
এই মোহনাক্ষ মহাভাবের কোন এক অনির্বচনীয় যে অদ্ভুত ভ্রমাভা বৈচিত্র্যময় অবস্থা, তাকে বলা হয় দিব্যোন্মাদ। ভ্রমাভা কাপি বৈচিত্র্যী দিব্যোন্মাদ ইতির্যতে। দিব্যোন্মাদ প্রকৃতই এক অদ্ভুত ব্যাপার। ভাবের আতিশয্যে ভ্রমের আবির্ভাব। ভ্রম নয়, ভ্রমাভা বলা হচ্ছে। ভ্রমের ন্যায় আভা আছে যার, বাইরে ভ্রমের ন্যায় দেখা গেলেও পরম সত্যস্বরূপ শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে এই ভ্রম। কাকে নিয়ে ভ্রম হচ্ছে? এই ভ্রান্তিটি সত্যের পরাবস্থা। এই অবস্থায় মেঘ দর্শনের আধার কৃষ্ণ ভ্রম হয়, তেমনি তমাল দর্শনে কৃষ্ণ ভ্রম। মোর ভ্রমে তমালেরে করি রহে কোলে। আরো নানা প্রকার ভ্রমাভা বৈচিত্র্য সঞ্জাত হয়ে সেই বিরহ বিবসার আধার যে ভ্রমময়ী চেষ্টা। ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, প্রলাপময় বাক্য। বৈষ্ণব সাহিত্যের এক অতুলনীয় সম্পদ। এই সম্পত্তি দুর্গেয় ছিল। আজ গম্ভীরানাথের কৃপায় এই দিব্যোন্মাদ ভ্রমাভা বৈচিত্র্যে জগৎ জানতে পারল। রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে এই দিব্যোন্মাদ। রসশাস্ত্রের অবিসংবাদিত শ্রেষ্ঠতম বিষয়। ভজন রাজ্যের ভক্ত সাধকগণের শ্রবণ কীর্তন ধ্যান ধারণার সর্বোচ্চতম তত্ত্ব। সর্ববেদান্ত সার উপনিষদ রহস্যের চরমতম অভিব্যক্তি এই দিব্যোন্মাদ। কেউ বলতে পারেন যে ছান্দজ্ঞ বৃহদারণ্যক যে সমস্ত বেদান্ত শাস্ত্র পণ্ডিত সমাজে সুপ্রসিদ্ধ ঈশকেন কঠমণ্ডুক মাণ্ডুক আদি, যাকে বোঝাবার জন্য মহর্ষি বেদব্যাস অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ইত্যাদি ব্রহ্মসূত্র প্রণয়ন করেছেন, সেই সব ব্রহ্মসূত্রের উপরে আচার্য শঙ্কর, রামানুজ, শ্রীমধ্ব, শ্রী বলদেব আদি তারা পৃথক পৃথক জ্ঞান গম্ভীর ভাষ্য রচনা করেছেন। তো সেইগুলি সর্বোচ্চতম তত্ত্বের বর্ণনা এবং উপনিষদ রহস্যের চরম অভিব্যক্তি সেই ভাষ্যগুলিতেই তো বিরাজমান। এইটাই তো সকলে জানে। প্রস্থানত্রয়ীর ভাষ্য। কিন্তু বিরহ উন্মাদিনী শ্রী রাধার এই দিব্যোন্মাদের কতগুলি প্রলাপময় বাক্য, এইগুলি কি করে উপনিষদের রহস্য হবে? এগুলি কি কোনদিন উপনিষদের রহস্য হতে পারে? কারণ উপনিষদের ভাব এবং ভাষার সঙ্গে এই প্রলাপময় বাক্যের তো কোনো সাদৃশ্য নেই। আছে কি?
তাহলে একে আপনারা উপনিষদের সার রহস্য কেন বলছেন? এই সংশয়ের সংক্ষিপ্ত সমাধান কি? বললেন, দেখুন, উপনিষদ শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মবিদ্যা, রহস্যময় উপদেশ। পরং ব্রহ্মং গময়তি, ব্রহ্ম গময়ত্রিত্বেন যোগাদ ব্রহ্মবিদ্যা উপনিষদ। উপনিষদ শব্দের অর্থ ব্রহ্মবিদ্যা, পরম ব্রহ্মকে বোঝায়। এই জন্য উপনিষদের এই নাম। উপপূর্বক নি সদ্লি ধাতু বিসরণ গত্যাবসাদনেষু, কি প্রত্যয় করে এই উপনিষদ শব্দটি নিষ্পন্ন? সদ্লি ধাতুর অর্থ এখানে গতি বা প্রাপ্তি। অনাদি অবিদ্যা উপহত জীবের স্বরূপবোধের অনন্তর পরমস্বরূপ সেই পরব্রহ্মের প্রাপ্তি করিয়ে দেয় বলে উপনিষদ শব্দে ব্রহ্মবিদ্যা বোঝায়। ব্রহ্মবোধিকা বিদ্যা, এর ভিতরে কিছু মধ্যপদ লুপ্ত হয়েছে। ব্রহ্মবোধিকা বিদ্যা, ব্রহ্মবিদ্যা। ব্রহ্ম শব্দের মুখ্যার্থে সেই বিভু সর্বগ স্বয়ং ভগবান সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান চিদ ঐশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। ব্রহ্ম বলতে সেই নির্গুণ নিরাকার নিরঞ্জন জ্যোতি নয়, পরমেশ্বর। আর বিদ্যা, সা বিদ্যা তন্মতির জয়া। ভগবত উন্মুখকারিণী স্বরূপ শক্তির নাম হচ্ছে বিদ্যা। সম্বিত, সম্বিতের সারটা কি? সম্যক জ্ঞান। তো এর সার মর্ম কি? কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। তাহলে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান বললেন এগুলি দ্বার, আনুষঙ্গিক। ব্রহ্মজ্ঞান আদি যত তার পরিবার। জ্ঞানে প্রয়াসমুদপাস্য, এখানে কি অর্থ করা হলো? জ্ঞানে তদীয় স্বরূপ মহিমা বিচারে। এতেও প্রয়াস করতে হবে না। শ্রবণ কীর্তন করতে করতে আপনি জ্ঞান লাভ হবে, পৃথক প্রয়াস প্রয়োজন নেই। বিদ্যা বলতে পরাভক্তি, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়। কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়। তো এই পরাভক্তি ব্রহ্মবিদ্যার নামান্তর। এই পরাভক্তির চরম উচ্চ কোটিতে এই দিব্যন্মাদ। অতএব এই দিব্যন্মাদেই উপনিষদের গূঢ়তম রহস্য নিহিত। এটি স্বীকার করতেই হবে। দিব্যন্মাদি উদ্ঘূর্ণা এবং চিত্রজল্পাদি ভেদে বিবিধ। উদ্ঘূর্ণা চিত্রজল্পাদ্যাস্তদ্ভেদা বহবো মতা। কাকে বলে উদ্ঘূর্ণা? রাধারানীর বিবিধ ভাব বৈবস্যময় যে চেষ্টা।
উজ্জ্বল নীলমণি স্থায়ী ভাব প্রকরণে গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন। উদ্ধব ব্রজের থেকে মথুরায় প্রত্যাবর্তন করলে শ্রীকৃষ্ণ যখন শ্রীরাধার তাকে জিজ্ঞাসা করলেন, তখন উদ্ধব মহাশয় বললেন, হে প্রভু, শ্রী রাধা তোমার বিরহে ব্যথিতা হয়ে কন্যা দশাই প্রাপ্ত হয়েছেন, এ কি বর্ণনা করা যায়? তিনি ভ্রান্তা হয়ে কখনো বাসক সজ্জার ন্যায় কুঞ্জ গৃহে সজ্জা রচনা করছেন, কখনো বা খণ্ডিতা ভাব অবলম্বনে অতিশয় কোপে নীল মেঘকে তর্জন করছেন, কখনো বা গভীর অন্ধকারে অভিসারিকা হয়ে পরিভ্রমণ করছেন। তার প্রেমের অতীব বিচিত্র গতি। ললিত মাধব নাটকের তৃতীয় অঙ্কে এই রাধারানীর উদ্ঘটনা দশার বর্ণনা শ্রী রূপ গোস্বামী পাদ বিস্তারিত ভাবে করেছেন। কিন্তু আমাদের এখানে চিত্রজল্পই হচ্ছে আলোচ্য বিষয়। আমরা আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না, তাহলে ভ্রমর গীতির আস্বাদন বা এই গীতি শ্রবণে উদ্ধবের গোপী মহিমার যে বর্ণন, তার সহানুভূতির অভিব্যক্তি, সেগুলি আস্বাদনে আমরা বঞ্চিত হব। কাচিন মধুকরং দৃष्ट्वा ধ্যায়ন্তি প্রিয় সঙ্গমম। কাচিৎ শব্দের আরেক প্রকার ব্যাখ্যা করা হয়েছে, সেটি হচ্ছে কং সর্বেষাং প্রেম সুখম। আচিনতি ক্ষণে ক্ষণে বর্ধয়তি যা সা মুখ্যত্বাৎ শৈব। অর্থাৎ যিনি সকলের কৃষ্ণ বিষয়ক প্রেমসুখ ক্ষণে ক্ষণে বৃদ্ধি করেন, তিনি কাচিৎ। তো এই উৎপত্তিগত অর্থেও শ্রী রাধিকাই কাচিৎ শব্দের বাচ্চা। রাধা এমনই প্রেম ঘন মূরতি যে তার দর্শন মাত্রে সকলের প্রেম সুখ বর্ধিত হয়। বৃহৎ ভাগবতামৃতের দ্বিতীয় খণ্ডে শ্রীল গোস্বামী পাদ সে কথা বললেন। সা রাধিকা ভগবতী ক্বচিদীক্ষতে চেত প্রেমা তদনুভবম মৃচ্ছতি মূর্তিমান স। পরম প্রেমময় মূরতি শ্রী রাধা যদি কারো প্রত্যক্ষীভূতা হন, তবেই তার মূর্তিমান প্রেম এবং তার সাক্ষাৎ অনুভব হতে পারে। এই বিশেষ কলিতে এই মহাসত্যটি সকলের অনুভব গোচর হল। এর দৃষ্টান্ত খুঁজতে বেশি দূর যাবার প্রয়োজন নেই। ওইখানেই গোস্বামী পাদ বললেন, আরেকটা উপায় হচ্ছে চেত কৃষ্ণচন্দ্রস্য মহাবতারতাদ্রিক নিজ প্রেম বিতানকারী। শ্রীকৃষ্ণচন্দ্রের যদি তাদৃশ কোন নিজ প্রেম বিতানকারী মহা অবতার হয়, তবে তার দর্শনেও প্রেম অনুভূত হতে পারে।
এই কলিতে শ্রী রাধার ভাবকান্তি নিয়ে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন। তার দর্শনেও বিশ্বের নিখিল প্রাণী প্রেম লাভ করে ধন্য হল। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। এর মূলেও তো শ্রী রাধারানী। এই জন্য শ্রী রাধা যে সকলের প্রেম সুখ দাত্রী, তিনি যে কাচিৎ শব্দ বাচ্চা, এটি সকলের প্রত্যক্ষীভূত হল। মধুকরং দৃष्ट्वा ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমম, প্রিয় প্রস্থাপিতং দূতং কল্পয়িত্যেদমব্রবীৎ। এই মহাবিরহ দুঃখেও ওনার মান ভঙ্গির কেন উদয় হলো, তার উত্তরে বলা হচ্ছে প্রিয় সঙ্গমং ধ্যায়ন্তি। আচ্ছা, উনি কি করে একটা ভ্রমরকে প্রিয়তমের প্রেরিত দূত বলে মনে করলেন? এটা কি হতে পারে? বললেন, ওই যে দিব্যোন্মাদ ভ্রমাভা কাবি বৈচিত্রী। কাকে বলে? এই দিব্যোন্মাদের চিত্রজল্প ভাব। তার সংজ্ঞা গোস্বামীপাদ দিচ্ছেন, প্রিয়তম শ্রীকৃষ্ণের সুহৃদের সঙ্গে যদি দেখা হয়, তাহলে গূঢ় রসের থেকে উত্থিত যে পরিভাবময় জল্পনা, তাকে বলে চিত্রজল্প, যার ভিতরে তীব্র উৎকণ্ঠা প্রকাশিত। এই অংশের ব্যাখ্যা মাধুরী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবত